হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি HTML এর মধ্যে ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে নিতে চাই, যদি আপনি আমার চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার ভিডিওর আপডেট নোটিফিকেশনগুলো আপনি সবার আগে পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আমরা জানি HTML এর মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে পারি, কিন্তু আমরা যদি এটি মনে করি HTML এর মধ্যে প্রত্যেকটা ট্যাগের কাজ একই রকম হয়ে থাকে তাহলে এটি আমাদের জন্য বড় ভুল হবে। কেননা প্রত্যেকটা ট্যাগের মধ্যে রয়েছে তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য। যেমন আমরা যদি আমাদের একটি ওয়েবসাইটে একটি টেবিল তৈরি করতে চাই তাহলে স্বাভাবিকভাবে সেখানে আমরা ট্যাবল ট্যাগটিকে ইউজ করব। আবার যখন আমরা একটি ওয়েবসাইটে একটি লিঙ্ক তৈরি করতে যাব তাহলে সেখানে আমরা অ্যাড ট্যাগটিকে ইউজ করব। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এখানে ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট কোনটি, অথবা ব্লক ও ইনলাইন এলিমেন্টের কাজটাই মূলত কি? প্রশ্নটির উত্তর জানার আগে চলুন আমরা আগে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নিই। ধরুন আপনার দুজন বন্ধু রয়েছে, তাদের মধ্যে একজন একটি খালি জায়গায় গিয়ে বসে রয়েছে আর তার কিছুক্ষণ পর সেখানে অন্য একটি ব্যক্তি গিয়ে তার পাশে বসার জন্য চেষ্টা করছে, কিন্তু তার সেই বন্ধুটি ওই ব্যক্তিটিকে কোনোভাবেই তার পাশে বসতে দিতে চায় না। কেননা তার ওই বন্ধুটি কখনোই এইটি পছন্দ করে না যখনই সে কোনো একটি জায়গায় গিয়ে বসবে তখন তার ডানে অথবা বামে অন্য কোনো ব্যক্তি এসে বসে পড়ুক, আর এর ফলে সেখানে আসা ব্যক্তিটি তার পেছনে গিয়ে বসতে বাধ্য হয়। অন্যদিকে আমরা যদি তার দ্বিতীয় বন্ধুটিকে দেখি তাহলে সে সবসময় তার প্রয়োজনীয় জায়গা নিয়েই সন্তুষ্ট থাকে। সে তার আশেপাশে অন্য কারো জায়গা দখল করে না, বরং তার পাশে যে যার খুশি মতো এসে বসতে পারবে। তো HTML এর মধ্যে এমন কিছু ট্যাগ রয়েছে যেগুলোর মধ্যে উদাহরণে থাকা প্রথম বন্ধুটির গুণাবলী রয়েছে, আর HTML এর ভাষায় এমন ট্যাগগুলোকে ব্লক লেভেল এলিমেন্ট বলা হয়। আর এর ঠিক বিপরীতে যে ট্যাগগুলোতে উদাহরণে থাকা দ্বিতীয় বন্ধুটির গুণাবলী খুঁজে পাওয়া যাবে তখন সেই ট্যাগগুলোকে ইনলাইন এলিমেন্ট বলা হয়। তো এখন তাহলে এই বিষয়গুলিকে একটু প্র্যাকটিক্যালি করে দেখা যাক। আমরা আমাদের পছন্দের একটি কোড এডিটর ওপেন করব, এরপর সেখানে ফাইল মেনুতে গিয়ে একটি নিউ ফাইল তৈরি করব। এখন আমরা এই পেজটিতে HTML5 এর একটি বয়লার প্লেট তৈরি করে নেব। বন্ধুরা, তোমরাও যদি আমার মতো ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি ইউজ করে থাকো তাহলে নতুন একটি পেজ তৈরি করার পর এখানে HTML5 লিখে কিবোর্ডের ট্যাব বাটনে প্রেস করলে আমার মতো একটি অটো জেনারেটেড বয়লার প্লেট তৈরি করতে পারবে। অন্যথায় তোমাদেরকে টাইপ করে এই বয়লার প্লেটটি তৈরি করে নিতে হবে। এখন আমরা এই বডি ট্যাগের মধ্যে একটি ডিভ ট্যাগ তৈরি করব আর এর মধ্যে কিছু ডেমো টেক্সট টাইপ করব। ফাইলটিকে এখন আমরা সেভ করে আমাদের পছন্দের একটি ব্রাউজারে ফাইলটিকে রান করব। তো ফাইলটি ব্রাউজারে রান হওয়ার পর আমরা এখন এই ডিভ ট্যাগের মধ্যে থাকা এলিমেন্টটিকে দেখতে পাচ্ছি। এখন আমরা এই সেম আরেকটি এলিমেন্ট তার পাশাপাশি বসানোর চেষ্টা করব। সেজন্য আমাদেরকে এখানে পাশাপাশি আরেকটি ডিভ ট্যাগ নিতে হবে। তারপর আমরা ফাইলটি সেভ করে আবার এটিকে ব্রাউজারে রান করব। বন্ধুরা, আমরা কিন্তু চেয়েছিলাম এই দুটি এলিমেন্টকেই পাশাপাশি বসানোর জন্য, কিন্তু দুটি এলিমেন্টই নতুন নতুন লাইন থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এখানে কেউ কাউকে তার পাশাপাশি বসার সুযোগ দিচ্ছে না, বরং ডিভ ট্যাগটি জোর করে তার পাশের জায়গাটুকুও দখল করে নিচ্ছে। সুতরাং আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি এটি একটি ব্লক লেভেল এলিমেন্ট। এবার যদি আমরা এখানে একটি স্পান ট্যাগ নেই আর এর মধ্যে কিছু একটা লিখে ফাইলটিকে আবার ব্রাউজারে রান করি তাহলে ব্রাউজারে আমরা এই এলিমেন্টটি দেখতে পারবো। এবার আমরা আগের ডিভ ট্যাগটির মতো এটাকে পাশাপাশি বসানোর জন্য আরেকটি স্পান ট্যাগ নিয়ে নেব। ফাইলটি সেভ করে পুনরায় ব্রাউজারে রান করলে এখন আমরা এই দুটি এলিমেন্টকে পাশাপাশি দেখতে পারবো, কারণ স্পান ট্যাগটি হলো একটি ইনলাইন এলিমেন্ট। বন্ধুরা, আমরা তো শুধু উদাহরণের জন্য শুধুমাত্র এই দুটি ট্যাগ নিয়ে কাজ করেছি, কিন্তু HTML এর মধ্যে আরো অনেক ট্যাগ রয়েছে যেগুলো কিনা ডিফল্টভাবে ব্লক লেভেল এলিমেন্ট অথবা ইনলাইন এলিমেন্ট হয়ে থাকে। আর সেই সব ট্যাগগুলো সম্পর্কে আস্তে আস্তে আমরা আগামী ভিডিওগুলোতেও জানতে পারবো। ভিডিওতে যদি কোনো অংশ আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।